আজ কাছাড় জেলায় বিজেপি নবনিযুক্ত জেলা সভাপতি রূপম সাহা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন জেলা বিজেপি কার্যালয়ে। আজ রবিবার জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত জেলা সভাপতি রূপম সাহা দায়িত্ব গ্রহণ করেন। এদিন বিজেপি সমর্থকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। বিজেপি সমর্থকদের হাতে উষ্ণ সংবর্ধনায় ভাসলেন নবনিযুক্ত জেলা সভাপতি রূপম সাহা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নবনিযুক্ত জেলা সভাপতি রূপম সাহা জানান, তাকে দল সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে। তিনি সবসময় দলের হয়ে কাজ করবেন এবং আসামের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ওনাকে জেলা সভাপতি হিসেবে নিযুক্ত করার জন্য। এছাড়াও নবনিযুক্ত জেলা সভাপতি রূপম সাহা দলকে কিভাবে আগামী দিনে শক্তিশালী করা যায় তা নিয়েও কাজ করে যাবেন বলে জানিয়েছেন। প্রথম আমি কাছাড় জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছি, তারপর একটা দায়িত্ব বেড়ে গেল। সমস্ত কাছাড় জেলার আজ আগামী দিনে যাতে আরো সংগঠনকে আমি শক্তিশালী করতে পারি এবং বর্তমান মুখ্যমন্ত্রী আসামে যে সরকার চলছে, ওনার যে প্রচেষ্টা, ওনার যে চিন্তাধারা, এটাকে যাতে ভবিষ্যতে আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। বিভিন্ন স্কিম আছে, যেগুলো স্কিম আমরা সংগঠন এবং সরকারের মধ্যে সমন্বয় রেখে যাতে স্কিম গুলো আমরা পাবলিকের কাছে পৌঁছে দিতে পারি, সেই চেষ্টা আমরা করবো। এবং আজকের দিনে সংগঠন আপনি জানেন সমস্ত বিশ্বের মধ্যে এক নম্বর সংগঠন ভারতীয় জনতা পার্টি বর্তমান রুলিং গভর্নমেন্টের যে একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হওয়া, এটা একটা অনেক দায়িত্ব। এই দায়িত্ব মাথায় নিয়ে আমি আগামী দিনে চেষ্টা করবো কাছাড় জেলার প্রতিটা নির্বাচন, এখানে আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন হবে, তারপর শিলচর মিউনিসিপালিটি নির্বাচন হবে, 26-এর বিধানসভা নির্বাচন হবে। সবকটা নির্বাচন করে গুরুত্ব সহকারে দেখবে। নির্বাচন রাজনীতিতে একটা জিনিস মনে রাখতে হবে, নির্বাচনে জয়ী হলেই তখনই রাজনৈতিক দলের যে প্রভাব আর রাজনৈতিক দলের যে চিন্তাধারাটা মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তো সেই চেষ্টা আমি করব। আপনি তো আগে বিজেপিতে যেভাবে কাজ করেছেন, বিজেপি আগে যা ছিল এখনো এর থেকে ভালোই চলছে, কিন্তু একটা কথা আমি বলতে চাই আপনাদেরকে, অনেক লোক যারা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে, আগে যখন সিচুয়েশন ছিল এত লোক ভারতীয় জনতা আসে, এখন যত দিন যাচ্ছে নতুন নতুন লোক আসছে, নতুন পুরানা নিয়ে একটা কন্টিনিউ করে সমন্বয় করে যাতে আমরা কাজ করতে পারি সেই চেষ্টা আমরা করব। এবং আমার বিশ্বাস আছে আমি যারা নতুন এসছে তাদেরকে যাতে কোন অবস্থা আমরা, অনেকে আছে বলে নতুন এসে দলকে নষ্ট করছে, এটা কথা না, দল সব কোনোদিনই নষ্ট হয়, এটা একদম পরিষ্কার কথা। নতুনরা এসে দলের আদর্শে সাথে কাজ করে সেই চেষ্টা আমরা করবো। এবং পুরাতন যারা আছে সিনিয়র কার্যকর্তা, ওনাদের কাছে আমাদের অনেক কিছু শিকার আছে এবং সিনিয়রদের অপমান করে কোনোদিন চলবে না, সিনিয়ররা যাতে সম্মান পায় সেই চেষ্টা আমি করবো।